তাহলে তোমাদের একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এটা তোমাদের কোর্স আউটলাইন, এটা তোমাদের শেয়ার করা আসলে হয়নি, এটা এখনো এডিটিং ফেজে আছে। বেসিক্যালি তোমাদের যেটা হচ্ছে তোমার তো ওই যে এটাকে কি বলে মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, যেটা দেখি এখানে। তো তোমরা তো মিড এই পর্যন্ত দিয়ে দিয়েছো, তো তোমাদের ভাইভা তো দিবা, ল্যাব রিপোর্ট তো জমা দিচ্ছ, আর ফাইনাল তো তোমার দিবা। এটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এরপরে তোমাদের বলছিলাম না যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেব, তো প্র্যাকটিক্যালটা আসলে না ঝামেলা, এটা মানে অনলাইন সেমিস্টার একটু প্রবলেমেটিক, এই কারণে ওটার বদলে তোমাদের একটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তো সেটা হচ্ছে এই জিনিস, মানে তোমাদের ইন্ডিভিজুয়াল এরকম একটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা তোমরা জমা দিবা ধরো 24 তারিখ, মানে আজকে হচ্ছে কত, আজকে 29 তারিখ। স্যার এটা তো স্যার আমাদের ল্যাবের না? ল্যাবের। জি স্যার। এটা হচ্ছে তোমরা ওই প্রিপারেটরি লিভের শেষ ওই সময় পর্যন্ত সময় আছে, এটা জমা দিবা। তো এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি নতুন জিনিস, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমাদের অ্যাক্রিডিটেশনের জন্য এই জিনিসটা ইনক্লুড করতে হচ্ছে, কারণ এই বায়েট হচ্ছে কিছু নিয়ম চেঞ্জ করছে। তো সেই হিসাবে তাদের এই টাইপের মানে এই ধরনের প্রবলেম মানে দিতে হচ্ছে। আর তোমাদের ডিএসপি হচ্ছে একটা এই কোর্সে প্লাস আরো কয়েকটা কোর্স মিলে এই টাইপের প্রবলেম দিতে হচ্ছে। তো আমি এই প্রবলেমটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আকারে দিচ্ছি। এটা হচ্ছে একটা তোমার বলতে হবে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। তো স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো স্ক্রিন একটু খেয়াল করে দেখো, দাঁড়া আমি একটু হ্যাঁ, তো এখানে বেসিক বলতেছে যে কি একটা সিগন্যাল আছে এক্স80, যেটা দুইটা ফ্রিকোয়েন্সি আছে, ধর 10 কিলোহার্টজ এবং তোমার 15 কিলোহার্টজ সিগন্যাল। এবং তোমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে 15 কিলোহার্টজ সিগন্যালটাকে সাপ্রেস করতে হবে, মানে বেসিক্যালি ব্লক করতে হবে আপ টু 250 ডিবি অ্যাটেনুয়েশন, মানে অ্যাটলিস্ট এই অ্যাটেনুয়েশন পর্যন্ত তোমাকে ব্লক করতে হবে। এবং যেটা তুমি অ্যালাউ করবো মানে 10 কিলোহার্টজ, সেটা হচ্ছে যাতে করে ওটা লেস দেন 0.25 ডিবি অ্যাটেনুয়েশন হয়। এটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট, যে তুমি একটা অ্যানালগ সিগন্যাল যেখানে 10 এবং 15 কিলোহার্টজ আছে, তুমি 10কে অ্যালাউ করতেছো, 15কে ব্লক করতেছো। এবং 15কে ব্লক করবা 250 ডিবি অ্যাটেনুয়েশন, এবং 10কে অ্যালাউ করবা যাতে করে 0.25 এর বেশি যাতে অ্যাটেনুয়েশন যাতে না হয়। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, ডিজাইন এ মিনিমাম অর্ডার অ্যানালগ ফিল্টার টু পারফর্ম দিস ফিল্টারিং অপারেশন। মিনিমাম অর্ডার মানে কি, তোমরা তো জানো ফিল্টার অর্ডার থাকে, যেমন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। তোমাকে যত কম অর্ডার পসিবল সেই অনুযায়ী তোমাকে ফিল্টার ডিজাইন করতে হবে, এবং তোমাকে ইউজ করতে হবে অ্যানালগ ফিল্টার। তো ম্যাটল্যাবের কিছু অ্যানালগ ফিল্টার আছে, যেমন ধরো আমরা ওই যে বাটারওয়ার্ড তোমাদের হয়তো ক্লাসে দেখাইছিলাম, সেটা এক ধরনের অ্যানালগ ফিল্টার। তো তোমরা চাইলে এই বেসেল, বাটারওয়ার্ড, শেভিশেভ 1, শেভিশেভ 2, ইলেপটিক, এইগুলো ইউজ করতে পারবে। এটা তোমাদের চয়েস, তোমাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। এবং তোমাকে এটা কেন দেখাবা, একটা লগ ম্যাগনিটিউড রেসপন্স তোমাকে প্লট করে শো করতে হবে যে তোমার পাস ব্যান্ডে তোমার কত অ্যাটেনশন হচ্ছে, মানে তোমাকে দেখাতে হবে যে অ্যাটলিস্ট 50 ডিবি অ্যাটেনশন হচ্ছে কিনা। এবং তোমার স্টপ ব্যান্ডে তোমাকে দেখাতে হবে যে তোমার 50 অ্যাটেনশন হচ্ছে কিনা। এবং তোমার পাস ব্যান্ডে দেখাতে হবে যে তোমার ওখানে 0.25 ডিবির থেকে যাতে কম হয় অ্যাটেনুয়েশন। তো তোমার এটার জন্য কি করতে হবে, একটা রিপোর্ট সাবমিট করতে হবে। রিপোর্টে কি থাকবে, প্রথমত ওই যে তোমার অ্যানালগ সিগন্যাল, যেটা এটা তো খুব সহজ, এটা তো দেখাইছি যে তুমি 10 কিলোহার্টজ এবং 15 কিলোহার্টজ একটা অ্যানালগ সিগন্যাল তৈরি করবে, মানে যাকে তুমি ফিল্টার করতেছো সেটা তুমি তৈরি করলো। তারপর হচ্ছে তোমার অ্যানালগ ফিল্টারের জন্য কোডটা লিখলা। কোডে কি করবে, যে তোমার ওই যে অ্যানালগ ফিল্টারের ওই যে ট্রান্সফার ফাংশন করলা, তারপর ওখানে ফিল্টার অ্যাপ্লাই করে তুমি ফিল্টারিং করতে হবে। তারপর তুমি তো ওই যে প্লট করে দেখাবে যে তোমার অরিজিনাল এক্সআইটির প্লটটা কিরকম হচ্ছে, লগ ম্যাগনিটিউড রেসপন্স প্লটটা, প্লাস তোমার ফিল্টার করার পর তোমার সিগন্যালটা কিরকম হচ্ছে সেটা দেখাইলা। ঠিক আছে, আর সাথে তোমরা তোমাদের রিপোর্টে ছিল না যে তুমি
ফিল্টারের রেসপন্সটা দেখাইলা, সেটাও দেখাই দিও। বেসিক্যালি কি করবা তোমরা হচ্ছে ইনপুট সিগন্যালের প্লটটা দেখাইলা, ফিল্টারের প্লটটা দেখালে, প্লাস ফিল্টার করার পর তুমি যে আউটপুটটা পাচ্ছ সেটা প্লটটা দেখালে, এবং তোমাকে দেখানোর পর ভেরিফাই করতে হবে যদি দেখালে যে আমার স্টপ ব্যান্ড অ্যাটেনুয়েশন হচ্ছে, যেটা আমার প্রশ্নে বলছে, এবং পাস ব্যান্ড কত অ্যাটেনুয়েশন সেটা তুমি দেখালে যে কি হচ্ছে, এবং আসলে কি ডিজাইন ঠিকমতো ফুলফিল করেছে কিনা সেটা দেখাইলাম। তারপর তোমাকে ওই যে এখানে 4 নম্বর পয়েন্টে যদি খেয়াল করে দেখো, এখানে বলতেছে যে অ্যাটেনুয়েশন রিকোয়ারমেন্ট কনফ্লিক্টস উইথ দ্য মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্ট। এটা অর্থ কি? আচ্ছা, এটা অর্থ বলতে পারবা? এই 4 নম্বরের প্রথম যে সেন্টেন্সটা লেখছে এটার অর্থটা কি? কেউ কি বলতে পারবে এটা মানেটা কি বোঝাচ্ছে? চার নাম্বার পয়েন্টের প্রথম সেন্টেন্সের অর্থটা কি কেউ কি বলতে পারবা? অ্যাটেনুয়েশন রিকোয়ারমেন্টটা মিনিমাম অর্ডারের সমান হবে। না, কনফ্লিক্ট অর্থ কি? আচ্ছা, সাংঘর্ষিক হবে স্যার। হ্যাঁ, সাংঘর্ষিক মানে তুমি চাচ্ছ ভালো অনেক অ্যাটেনুয়েশন চাচ্ছ, কিন্তু আবার বলতেছো অর্ডারটা মিনিমাম হতে হবে। মানে তুমি তো জানো অর্ডার বাড়ায় দিলে খুব সহজে তুমি পাবা, ধরো ফিল্টার বলতে পারো, ফিল্টার শেপটা অথবা ডিজাইন প্যাটার্ন খুব সহজে অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু তোমাকে বলতেছে যে তোমাকে কত কম অর্ডার ইউজ করে তুমি অ্যাটেনুয়েশন রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। ধরো তুমি চুজ করছো, মানে তোমার ফিল্টারে হচ্ছে ধরো 3টা অর্ডার আছে, ঠিক আছে? তো 3টা অর্ডার মানে 3 অর্ডার ফিল্টার দিয়ে তুমি দেখালে যে তোমার অ্যাটেনুয়েশনটা ফুলফিল হচ্ছে, কিন্তু এখন তোমাকে জাস্টিফাই করতে যে তুমি যে 3 অর্ডার যে চুজ করছো এটাই কি মিনিমাম কিনা। তুমি বলো যে না, আমি এর চেয়ে কম নিতে পারবো না, কারণ আমি যদি সেকেন্ড অর্ডার যদি ফিল্টার নেই তাহলে আমার অ্যাটেনুয়েশনটা তোমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, ধরো আমি 50 ডিবি অ্যাটেন্ড করতে পারতেছি না। এইভাবে তোমাকে জাস্টিফাই করতে হবে যে তুমি যে অর্ডারটা চুজ করছো এর চেয়ে কম আসলে নেওয়া সম্ভব না, মানে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিকোয়ারমেন্টটা কি যে তুমি যে ফিল্টার চুজ করছো এবং তুমি তোমার প্রশ্নে যে অ্যাটেনুয়েশন চাচ্ছে সেইটা যদি আমি অ্যাটেন্ড করতে চাই, আমার এর চেয়ে কম অর্ডার নিলে আমি এটা করতে পারবো না, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলতেছে, দ্য অ্যাটেনুয়েশন রিকোয়ারমেন্ট কনফ্লিক্টস উইথ দ্য মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্ট, মানে তোমাকে বলতেছে এই 50 ডি অ্যাটেনুয়েশন করতে হবে, কিন্তু আবার বলতেছে যে আমার অর্ডারটা মিনিমাম হতে হবে, যত কম করা যায়। তো তোমাকে জাস্টিফাই করতে হবে হোয়াই ইউর ফিল্টার্স অর্ডার ক্যান নট বি ডিক্রিজড ফার্দার, এটা তুমি জাস্টিফাই করবা। তো 5 নাম্বার বলতেছে যে তুমি যে এখানে যেমন আমি কয়েকটা চয়েস দিয়ে দিয়েছি, চাইলে তুমি অন্য চেক করে দেখতে পারো যে আমার যে অ্যানালগ ফিল্টার আছে তুমি যে ফিল্টার চুজ করছো কেন চুজ করছো সেটা কয়েকটা কারণ দিতে। এখন এটা তোমার উপর ছেড়ে দিলাম যে তুমি কি কারণ দিয়ে জাস্টিফাই করতে যে আমি এই কারণে এই ফিল্টার চুজ করছি, হয়তো এই প্যারামিটার আমার পছন্দ হয়েছে, অথবা এটার শেপটা এই ক্ষেত্রে ভালো, অথবা এটা এই অ্যাডভান্টেজ আছে এই ক্ষেত্রে। তো তুমি একটা কোনোভাবে জাস্টিফাই করবা যে তুমি কেন এই ফিল্টারটা চুজ করতেছো। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এই প্রজেক্টটা তো শুরু কেন করবে? প্রথমত তোমাকে অবভিয়াসলি জানতে হবে যে ধরো প্রথমত যেমন ধরো তুমি জাস্ট ফিল্টার সম্বন্ধে একটু আইডিয়া নিলা, তুমি গুগলে সার্চ করলে যে ধরো বেসেল ফিল্টার কেমনে কাজ করে অথবা বাটারওয়ার্থ কেমনে কাজ করে, সেই বিষয়ে শেপ টু এলিপ্টিক্যাল, এটার জন্য তোমার বেসিক্যালি ওই কি দরকার যে একটা সিনট্যাক্স মানে কেমনে ধরো দিবা। মেইনলি তো ফিল্টারে সিনট্যাক্স কি থাকে, তোমাকে ওই ট্রান্সফার ফাংশন তো তৈরি করতে হবে, তাই না? তো ট্রান্সফার ফাংশন তোমাকে কি দিতে হয় জানি, ফিল্টার তোমরা যখন করছিলা তো বাটার করার সময় তুমি ভিতরে ইনপুট কি দিয়েছিল মনে আছে? স্যার এক্সট্রাকে দিয়েছিলাম ইনপুট। হ্যাঁ, ইনপুট তো অবভিয়াসলি দিবে, মানে তোমার সিগন্যাল এর সাথে কি দিয়েছিল? p1 মানে ইন্ডেক্স গুলো, মানে x এর কোএফিসিয়েন্ট, ট্রান্সফার ফাংশনের x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট যেটা তুমি দিয়েছিলা হচ্ছে ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সির কথা মনে আছে না, অ্যাটলিস্ট বাটারের জন্য। ও স্যার ওইটা তো ইয়েতে আউটপুটে থাকে না। না না, ইনপুটে মানে বাটার যে আর্গুমেন্ট, বাটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিচ্ছ, ইন্ডেক্স তো থাকতেছে, ওটা তো দিচ্ছে, কিন্তু সাথে কি থাকতেছে তুমি নরমালাইজড কাট অফ। স্যার এন আর ওমেগা এন কম হ্যাঁ, ওমেগা। এন আর ওমেগা এন, এন ছিল তোমার ইন্ডেক্সটা, ওইটা তো জাস্ট ইন্ডেক্স দিচ্ছ, কিন্তু ওমেগা এন যেটা অ্যাকচুয়াল জিনিসটা সেটা হচ্ছে তোমার কি নরমালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি, তোমাকে কাট অফ ফ্রিকোয়েন্সি সেট করতে হচ্ছে। এখন ওটার থেকে কি পাচ্ছ তুমি, এই তোমার ফিল্টারের ট্রান্সফার ফাংশনের কোএফিসিয়েন্টগুলো পাচ্ছ ধর বি এবং এ,
সেইটা ব্যবহার করে তুমি তখন ফিল্টার করবে, মানে ফিল্টার ফাংশন ইউজ করে, ঠিক আছে না? কিন্তু জি এটা তো স্যার। শুধু বাটারের জন্য। তো তোমাকে একইভাবে বেসেল বাট তোমার চেভিশেফ 1 চেভিশেফ 2 এলিপ্টিক এগুলা চেক করে দেখলে যে কোনটার সিনট্যাক্স কি জিনিস। এখন তুমি তোমাকে চয়েস করতে হবে যে আমি আসলে কোন ফিল্টারটা ব্যবহার করব। এখন কি কি হিসাবে চয়েস করবো? তোমাকে জাস্ট দেখতে হবে তুমি প্রশ্নে কি চাচ্ছে, কি করতে হবে, কোনটা করলে তোমার সুবিধা হবে। তোমার প্রশ্নে কি চাচ্ছে? প্রশ্নে বলতেছে যে তোমার একটা স্পেসিফিক ডিবি অ্যাটেনুয়েশন পর্যন্ত তোমাকে এটা করতে হবে। তো সেটা করার জন্য কোন ফিল্টার চয়েস করলে তোমার সুবিধা হবে এটা তুমি কেমনে বুঝবো? সব ফিল্টারের ডেসক্রিপশনে পড়ে দেখলাম, মানে ম্যাটল্যাবে থাকে না যে এই ফিল্টার এই কাজে ইউজ হয়, এটার এই প্রপার্টিজ এই অ্যাডভান্টেজ, ওটা পড়ে দেখলাম, সেখান থেকে তোমাকে চয়েস করতে হবে। চয়েস করে তুমি ধর ফিল্টারটা করলা, ঠিক আছে? আর করে তোমাকে ওই যে কি লগ ম্যাগনিটিউড রেসপন্স, তোমাদের আমি ক্লাসে কি দেখাইছি, জাস্ট ম্যাগনিটিউড রেসপন্সটা প্লট করে। হ্যাঁ, তোমাকে এটা লগারিদমিক স্কেলে প্লট করতে হবে। এটা কেমনে করবা? আগের মতোই গুগলে সার্চ দিবে যে কেমনে ম্যাটল্যাবে লগ ম্যাগনিটিউড রেসপন্স প্লট করা যায়, সেইভাবে প্লট করলা, করে তোমাকে এটাকে দেখাইতে হবে। বুঝতে পারছো কি করবা? তোমাদের প্রথম কাজ হচ্ছে এই গুগল করে সবগুলা জিনিস বের করলে, যে ধরো এই ফিল্টার কেমনে কাজ করে, স্যার লগ। ফিল্টার সবগুলাকে নিয়ে কাজ করতে হবে নাকি স্যার? স্যার গুগল থেকে না দেখবো যে আমার তোমাকে, কোনটা বেটার সেটা নিয়ে তুমি কাজ। এই যতগুলা ম্যাটল্যাবে অ্যানালগ ফিল্টার যতগুলো আছে সবগুলোর সম্বন্ধে একটু জান না, যে বেসেল বাটারওয়ার্থ সেই বিষয়ে একটু এলিপ্টিক এটা দেখলা, তারপর হচ্ছে তোমার রিকোয়ারমেন্টের দিকে নজর দিলা যে তুমি তোমাকে কি করতে হবে প্রশ্নে, সেই অনুযায়ী তোমাকে এখন চুজ করতে হবে তুমি কোনটা কোন একটা চুজ করলা। কিন্তু চুজ করে শুধু আন্দাজে চুজ করলে হবে না, তোমাকে এই রিপোর্টের শেষে কিছু কারণ লিখতে হবে যে আমি এই কারণে এই ফিল্ডটা চুজ করেছি, ঠিক আছে? সেটা একটু মাথা রেখে যে আমি কেন এই ফিল্ডটা চুজ করলাম। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এভাবে করবা। করে তো ওই যে ম্যাটল্যাব কোড যখন তৈরি করবে ওটা তো স্ক্রিনশট নিয়ে তুমি রিপোর্টে অ্যাটাচ করলাম। আর আর কি, এই তো মেনলি এটাই ফিল্টার ডিজাইন করতেছো। স্যার ল্যাব রিপোর্টের মতোই আর কি স্যার, কভার হ্যাঁ পেজ সহ। রিপোর্ট, হ্যাঁ রিপোর্টের মতোই থাকবে। আরেকটা জিনিস, অবভিয়াসলি এখানে অনেক ভেরিয়েশন আছে, যে তুমি কেন, তোমার কারণ কিরকম হবে, তুমি কিভাবে প্লটটা ধরো দেখাচ্ছ, তারপর তুমি কতটুক। আচ্ছা এখানে বলছে কম্পোনেন্ট টু 50 ডিবি অ্যাটেনুয়েশন, এটা অর্থ মানে না যে তুমি 50 ডিবি অ্যাটেনুয়েশনই দেখাতে হবে, তোমাকে অ্যাটলিস্ট 50 ডিবি অ্যাটেনুয়েশন করতে হবে। মানে এখানে বলতে পার গ্রেটার আর ইকুয়াল টু 50 ডিবি অ্যাটেনুয়েশন 15 কিলোহার্টজের জন্য, এবং 10 কিলোহার্টজের জন্য কত জানি তোমাকে লেস দেন, এখানে আসলে লেস দেন বলছি, ইকুয়াল টু বলে নেই, লেস দেন 0.25 ডিবি, লেস দেন ইকুয়াল টু হলেও সমস্যা নেই, মানে লেস দেন অর ইকুয়াল টু 0.25 ডিবি অ্যাটেনুয়েশন 10 কিলোহার্টজের জন্য, এবং গ্রেটার অর ইকুয়াল টু 50 ডিবি অ্যাটেনুয়েশন 15 কিলোহার্টজের জন্য। তাহলে এটা কি বোঝাচ্ছে যে তোমাদের মধ্যে ভ্যারিয়েশন থাকতে পারে, কারো হয়তো বা 50 হলো, কারো হয়তো বা 51 হলো, কারো হয়তো বা 52.3 হলো, কিছু একটা হলো। এবং তোমাদের রিপোর্টে কারো যাতে কোনো কপি যাতে আমি না দেখি, কোনো যাতে কোনো পার্টে যাতে কপি, মানে কেমনে দেখবো, ইদার এটা কোডে কপি হতে পারে, অথবা তোমার কিভাবে লেখছো, মানে তোমার কথার স্টাইল, অথবা তুমি যে কারণ লিখতো, যেমন ধরো তুমি জাস্টিফিকেশন করছো 4 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট জাস্টিফিকেশন করছো, সেটা যাতে কপি যাতে না হয়। যদি কারোরটা কপি আমি দেখি, এখন আমি তো বুঝবো না যে কে কার থেকে কপি করছে, দুইজনই জিরো পাবা কিন্তু, ঠিক আছে? এটা মাথায় যাতে থাকে। তো এটার মার্ক আমি, এটা হচ্ছে ফাইনাল, ফাইনাল তো না, মানে তোমার টোটাল 100-এর মধ্যে এটা হচ্ছে 15% মার্ক। তো 15% আমি আপাতত 15ই রাখতেছি। না 15 তো না, এটা দেখো দেখি কত, হয়তো 20 কিছু একটা। মানে জেনারেল এটা হচ্ছে 15% মার্ক হবে টোটাল 100-এর মধ্যে, যেখানে তোমার রিপোর্ট হচ্ছে 25, ভাইভা 20, এই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে 15, তারপর ফাইনাল যেটা তুমি দিবা সেটা হচ্ছে 30, এবং মিড যেটা তুমি দিয়ে দিছো সেটা হচ্ছে 10। সেটা জাস্ট তোমাদের একদম বেসিক উপর যে মিড নেওয়া হয়েছে। তো ওটা বেসিক উদ্দেশ্য ছিল মিডে, যাতে করে তোমার ম্যাটল্যাব বেসিক যাতে তোমার আইডিয়াটা ভালো হয়, ঠিক আছে? যাতে করে তোমরা, কারণ ওটা বেসিক বেস করে তুমি পরের পার্টগুলো ধর করেছো। আচ্ছা কারো কি কোনো প্রশ্ন আছে এই অ্যাসাইনমেন্ট নিয়ে, এই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট নিয়ে? স্যার এটিনিউশনের পার্টটা যদি আবার একটু বলতে। অ্যাটেনশন পার্ট যেটা বলতেছে যে তোমার এখানে কি বলতেছে যে 15 কিলোহার্টজে
তোমার এখানে আমি জাস্ট লিখে দেই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখে দিচ্ছি কম্পোনেন্ট টু, ব্র্যাকেটে লিখে দিলাম গ্রেটার অর ইকুয়াল টু, মানে অ্যাটেনুয়েশনটা অ্যাটলিস্ট যাতে 50 ডিবি যাতে হয়। এর চেয়ে বেশি হলেও সমস্যা নেই, এর চেয়ে বেশি হওয়া মানে কি আরো ভালো হচ্ছে, কিন্তু তোমার এখানে মানে কাছাকাছি, মানে এক্সাক্ট 50 তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 50 এর জন্য তোমার কত অর্ডার আসলে দরকার সেই অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে। তো 50 একটু বেশি হলে সব প্রবলেম নাই, কিন্তু চেষ্টা করবো যাতে 50 এর মধ্যে যেতে থাকে। এবং আমার তোমার পাস ব্যান্ডটা যেটা 10 কিলোহার্টজ, সেখানে লেস দেন 0.25, মানে 0.25 যাতে এক্সিড যাতে না করে, ইকুয়াল টু হতে পারে সেটা সমস্যা নেই, মানে 0.25 এর লেস দেন আর ইকুয়াল টু যাতে হয় অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন তো অর্থ বুঝবে না আমরা কতটুক, এটা ধরো তোর ম্যাগনেট কমে যাচ্ছে, মানে সারফেস হচ্ছে, ঠিক আছে, এটা ডিবি আকারে দেওয়া হচ্ছে। ক্লিয়ার জিনিসটা? তোমার ডিবি আগে দেখছো না, লগারিদমিক স্কেলে ডিবি স্কেল? তো ডিবি স্কুল তো দেখছি স্যার। তো সেই হিসাবে তোমাকে এখানে মানে তোমার রিকোয়ারমেন্ট ডিবি স্কেলে দেওয়া হয়েছে, এখানে তোমাকে আউটপুটটাও এই ডিবি স্কেলে তোমাকে প্লট করতে হবে, মানে লগারিদমিক স্কেলে তোমাকে আউটপুটটা প্লট করতে হবে। তোমাদের তো নর্মাল জাস্ট ম্যাগনিটিউড হিসাবে দেখাইছি, তো সেটাকে তোমাকে ডিবি আকারে প্লট করে দেখাতে হবে। এটা কেমনে করবো? ওই গুগলে সার্চ দিবা অথবা ম্যাটল্যাবেই তুমি দেখলা ডকুমেন্টেশন যে কিভাবে তুমি ম্যাগনেটিক রেসপন্সটা লগারিদমিক স্কেলে প্লট করতে পারবা। তো সেটা just দেখে নিও কেমনে প্লট করা যায়, আর ওখান থেকে তোমাকে ভেরিফাই করতে হবে যে আসলেই যে তোমার স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ডের অ্যাটেনুয়েশনটা ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যদি একটু গুগলে সার্চ দিয়ে একটু দেখাইতেন, আমি যদি গুগলে সার্চ দেই আমি কেন জানি সব পারি না, মানে আমার কেন জানি এটা এগুলো। তোমার প্রজেক্টের অংশ, গুগলে সার্চ দিয়ে বের করা, ঠিক আছে? এটা তোমাকে করতে হবে, তোমাকে সময় দিচ্ছি। গুগলে সার্চ দিয়ে দেখো, মানে গুগলে সার্চ দেওয়া মানে কি, মানে যেমন ধরো তোমার ধরো তোমাকে বলতেছি যে প্রথমত তোমাকে অ্যানালগ ফিল্টার সার্চ করতে হবে। কি করবা? ম্যাটল্যাব, ধরো এই যে অ্যানালগ ফিল্টারই ধরো দিলাম, মানে তুমি তো জানো না অ্যানালগ ফিল্টার কি কি আছে। এই যে কি পেলে প্রথম অ্যানালগ ফিল্টার ম্যাটল্যাব এন্ড সিমুলিঙ্ক, ঠিক আছে? এই যদি ক্লিক করো তুমি কি দেখাবে, তোমাকে হয়তো বলতেছে যে ম্যাটল্যাবের অ্যানালগ ফিল্টার কি কি আছে, ধর বেসেল, বাটারওয়ার্থ, চেবিশেভ, এলিপ্টিক, বাইনারি ট্রান্সমিশন, এরকম কয়েকটা ফিল্টার ধরো আছে। ওখান থেকে তুমি এটা তো নাম তো পাইলা, তো দেখো এখানে সব ফিল্টারে তুমি দেওয়া দিছে, ওই যে তোমার ফাংশনের নামটা দিয়ে দিছে। তুমি ওগুলো ক্লিক করে তুমি ধরো আমি যদি বাটারে ক্লিক করি কি দেখাবে এখন, ওই বাটারওয়ার্থ ফিল্টারে তোমার কিছু সিনট্যাক্স দেখাবে এবং এটা ডেসক্রিপশন দেখাবে, প্লাস কেমনে কয়েকটা এক্সাম্পল হতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই দেখো তারা কিন্তু ম্যাগনেটটা ডিবি স্কেলে ধরে দিচ্ছে এখানে, তো এর মানে কি যে আউটপুটটা তো ডিবি স্কেলে ধরে দেখাচ্ছে, ঠিক আছে না? দেখতে পাচ্ছ? স্যার আমাদের অ্যাসাইনমেন্টও তো ডিবি বললো না। বুঝি নাই কি বললো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দিলেন এখন এটার মধ্যে তো ডিবি বললো না। ডিবিতেই দেখাতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তোমাদের প্রথম কাজ কি হচ্ছে, এই অ্যানালগ ফিল্টার সম্বন্ধে জানবা। তবে তোমাকে এই প্রশ্ন দেখে চয়েস করতে হবে যে তুমি কোন ফিল্টারটা চুজ করবা, এবং অবভিয়াসলি তোমাকে রিপোর্টে এটা লিখতে হবে যে তুমি কেন এই ফিল্টারটা চুজ করেছো, ঠিক আছে? এটা তুমি এখন এটা তুমি চিন্তা করে লিখবে যে তুমি কেন চুজ করতেছো। তুমি হয়তো রিকোয়ারমেন্ট হিসেবে বললা, অথবা তোমার ইজ অফ ইউজ হিসেবে বললা, অথবা ধরো তোমার এই টাইপের ফিল্টারের জন্য এই ফিল্টারটা বেশি প্রযোজ্য, অথবা এটা অ্যাডভান্টেজ আছে অন্যটা অ্যাডভান্টেজ সেটা নাই। এখন তুমি এটা তোমার উপর ছেড়ে দিলে তুমি কিভাবে এটা জাস্টিফাই করবে, ঠিক আছে? স্যার ফিল্টার সম্পর্কে তো আমরা অত ভালো মতো জানি না জিনিসটা হ্যাঁ, ম্যাথটা তোমাকে জানতে তাহলে হবে প্রজেক্টের কাজ কি, তুমি নিজে নিজে জেনে বের করে করবা, ঠিক আছে? তোমাকে একটা বেসিক আইডিয়া দিয়েছি যে তোমাদের একটা ল্যাবে দেখেছেন যে বাটারউড ফিল্টার ইউজ করে ফিল্টার হ্যাঁ করছো না? ওইটা দেখছি স্যার, একটা একটা টাইপ দেখছি, বাকি টাইপস গুলা তো দেখা হয় দেখো নাই, তো তোমাকে ওটা জানতে হবে, দেখতে হবে। প্রজেক্টের কাজ তো এটাই, নিজে 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 জেনে করবো। তোমাকে একটা বেসিক আইডিয়া দিয়েছি, ফাউন্ডেশন দিয়েছি, ফাউন্ডেশনের উপর বেস করে তোমাকে এখন নতুন কিছু তৈরি করবা, ঠিক আছে? স্যার। আপনি তো বললেন যে যেইটা আমি চুজ করব সেটা সম্পর্কে লিখতে হবে, মানে সেটা সম্পর্কে এটা তো স্যার তুমি কেমনে জানবা? তুমি স্যার আমি গুগলে পাবো স্যার জিনিসটা?
গুগলে তুমি তো কয়েক প্রপার্টিজ পাবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি সেখানে উপর বেস করে তুমি একটা চুজ করে বললে যে আমি এই ফিল্ডে চুজ করতেছি কারণ আমার আমার কাছে এটার এই প্রপার্টি পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমাকে জাস্টিফাই করতে হবে যে কেন এটা দরকার তোমার, তুমি কেন এটা মনে করছো এটা তোমার জন্য, তোমার কাজের জন্য এটা প্রযোজ্য। সবার অ্যান্সার সেম হবে না, এটা কোনো একটা কোনো অ্যান্সার নেই, ঠিক আছে? সবাই তুমি নিজের মতো জাস্টিফাই করবে, ঠিক আছে? এটা কোনো সিঙ্গেল কোনো অ্যান্সার কিন্তু নেই, ঠিক আছে? এটা তুমি জাস্টিফাই করবা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা তোমরা তোমাদের ডেডলাইন হচ্ছে, এই যে ক্যালেন্ডার যদি দেখি, ওই ওই পিএল এর শেষ শনিবার পর্যন্ত সময় আছে। তো এটা এটার উপর কাজ টাজ করো। আচ্ছা, তো এটা গেল তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, এটা আমি তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দেব, এটা দেখে নিও। আর এটা স্যার হ্যাঁ বলো। স্যার প্রজেক্টটা কি গ্রুপে দেওয়া যায় না? না না, ইন্ডিভিজুয়াল। স্যার গ্রুপে দিলে একটু সুবিধা হতো স্যার। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের স্যার হ্যাঁ, এখানে যে আমাদের ইনপুট সিগন্যালটা এটা তো তাহলে তো আমাদের বের করে নিতে হবে। ইনপুটটা তোমাদের 10 কিলোহার্টজ 15 কিলোহার্টজের দুইটা সিগন্যাল তৈরি করলো। এটা তোমাদের মনে হয় একবার দেখাইছিলাম যে কিভাবে ইনপুট তৈরি করতে হয়। এটা মনে হয় তোমাদের এটা মানে কোন ইস্যু ছিল ঠিক মনে পড়তেছে নেই না। স্যার, এটা তো বুঝতেছি না। এটা তোমাদের ওই যে স্লাইডে ছিল, ঠিক আছে না? ওই যে তোমাদের স্লাইডটা দাঁড়াও, এটা যদি প্রথম স্লাইড, এটা হচ্ছে লাস্ট এক্সপেরিমেন্টের স্লাইড যেটা এটা স্যার ওটাতে ইনপুট তো দেওয়া ছিল স্যার, এক্স এর এটা ইনপুটটা দেওয়া ছিল টু সাইন। ইনপুট তৈরি করে নেবে। এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট 4 মনে হয়, তাই না? দাঁড়াও দেখি এখানে, এই যে এখানে কি হচ্ছে, এক্সটি কি, টু সাইন 1200 পাইটি প্লাস 0.5 পাইটি, এই সিগন্যালটা ছিল। এটা তোমরা কেন তৈরি করছো এইভাবে, ঠিক আছে না? তো এখানে আর এখানে স্যাম্পলিং রেটটা তার একটু চুজ করতে, তুমি কি করবা, তোমাকে দুইটা সিগন্যাল তৈরি করতে হবে। একটা হচ্ছে কত কত দিব, দুইটা হার্টস ছিল, একটা 15K এর জন্য আর একটা হলো তাই তোমাকে ওটাকে ওমেগা হিসেবে চুজ করতে হবে। মানে তাহলে 10 জন্য কত হবে, 20, মানে 20K পাইটি হবে। আরেকটা কত হবে, 30K পাই। 30, মানে 30,000 পাইটি হবে। এবং এটার সামনে যে ম্যাগনিটিউড, এখন এটা তুমি তোমার ইচ্ছা মতো দিলা। এখানে তো মানে কারোটা যেটা সেম না, এখানে তো ভেরিয়েশন হবে। And তুমি একজন হয়তো বা এক এক দিলা, একজন হচ্ছে 2 3 দিলা, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? একই দিব স্যার, দিলা এক দিলা। তারপর তুমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা, আচ্ছা তুমি স্যাম্পল এফএসটা কেমনে চুজ করবে? স্যার এখানে আর এই যে এই সেট থেকে চুজ করব অবভিয়াসলি নাইকুয়েস্টের বেশি তো হইতে হবে, কিন্তু একটু বেশি বাড়ায় দেবে, দেখবো যে কখন স্মুথ হচ্ছে, ঠিক আছে? দেখতে যাতে সুন্দর হয়, সেটা করলে দিয়ে দেবো স্যার। হ্যাঁ 30,000 না, মানে ম্যাক্সিমামটা আমাদের। তো 30,000-এর 40,000 দিলে এখানে যেমন এটার ক্ষেত্রে নাইকের জন্য কত ছিল, 5,000। 5,000 ছিল, আমরা 5,000, কিন্তু 5,000-এর না নিয়ে আমরা কত নিছি, 18,000 নিছি। কারণ কি, যত বেশি নিলে দেখবে যে স্মুথ হচ্ছে। তোমরা দেখবা যে কোনটা কতটুকু গেলে তো স্মুথ হয়। তো তোমাদের 30,000, তো এটা তুমি চুজ শুরু করলা তুমি 50,000 80,000 কিছু একটা দেখলা যে তোমার কত আসে। অবভিয়াসলি এটা সবার এটা সমান হবে না, ঠিক আছে? এবং তুমি এখানে T.1 রাখো, এটা সমস্যা নেই, এটা ম্যাটার করে না, এটা তোমার ইচ্ছা। প্রজেক্টের কাজ কি, তুমি দেখলা যে কোনটা দিলে কি হইতেছে প্রজেক্টে, তোমাকে চিন্তা করবে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলতে পারো, কারণ এটা হচ্ছে বায়োটা একটা রিকোয়ারমেন্ট যে তোমাদের স্টুডেন্টদের চিন্তা ভাবনা করে জিনিসটা করতে হবে, ঠিক আছে? মেইনলি এখানে তিনটা জিনিস আমি দেখতেছি, তোমার ম্যাটল্যাবের ঠিক মতো নলেজ আছে কিনা। মানে তুমি যদি এই প্রজেক্টটা করতে চাও, তোমার তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে তোমার ম্যাটল্যাবের ভালো নলেজ আছে কিনা, দ্বিতীয় হচ্ছে আমি যে প্রশ্ন দিচ্ছি প্রশ্নে কি কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট আছে কিনা। মানে ধরো একবার বলতেছি অ্যাটেনুয়েশন ভালো হইতে হবে, কিন্তু আবার বলতেছি তোমার অর্ডারটা মিনিমাম হইতে হবে। এটা হচ্ছে আমার কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। 3 নাম্বার কি ছিল, যে তোমার কোনো সিঙ্গেল সলিউশন নেই, ঠিক আছে? এখন তোমার সলিউশনটা অনেকভাবে হইতে পারে, মানে একজন এক একভাবে করবে, কিন্তু তোমাকে জাস্টিফাই করতে আমি এই সলিউশনটি চুজ করছি কারণ
এই কারণে আমি চুজ করছি, ঠিক আছে? তাহলে তোমাকে জাস্টিফিকেশন করতে হবে। তো দেখো তোমাদের যা আছে। আচ্ছা তাহলে তোমাদের দেখাই একটু। আজকে হচ্ছে তোমাদের গেল 29, হ্যাঁ 29 তারিখ। তো এটা তোমরা হচ্ছে 17 তারিখ, সরি 24 তারিখের মধ্যে জমা দেবে, এটা গেল। আচ্ছা তোমাদের 312 কি কি বাকি আছে? তো তোমাদের রিটেনটা বাকি আছে এবং ভাইভা বাকি আছে। তো ভাইভাটা যেটা করা যায়, আমি হচ্ছে আচ্ছা আমি 5-6 তারিখে একটু ব্যস্ত থাকবো, এই কারণ 5 তারিখে আমি ক্লাস নিচ্ছি না, মানে তোমাদের 312 যে ল্যাব ক্লাসটা, এমনি তোমাদের ক্লাস তো আসলে নাই, তোমাদের পরীক্ষা বাকি আছে তোমাদের। আচ্ছা 11-12, তো 11-12 যদি একটু দেখি, আচ্ছা, এখানে কই রুটিন। তো 11 তো তোমাদের রবিবার, 12 হচ্ছে সোমবার। তো তোমরা ভাইভাটা ক্লাস টাইমেই দিলা ধরো সোমবার 12 তারিখে এবং 11 তারিখে। আচ্ছা সোমবারে তো B1 B2 দুইজনই দিতে পারতেছো, আর রবিবারে তো B2 তো দিতে পারবা, কারণ তোমাদের শিডিউল ক্লাস ধরা আছে। আচ্ছা B1 কি তোমরা এখানে দিতে পারবা রবিবার সকাল 9:30 থেকে 12:30? B1 যারা আছো, স্যার দেখতে হবে। আচ্ছা আপাতত যেটা রাখো, আমরা তোমাদের 11-12 তারিখে ভাইভা হচ্ছে। B2 তো দিতে পারবাই, কারণ B2 শিডিউল। তো আমি হচ্ছে চেষ্টা করব B2 দিয়ে শুরু করব 11 তারিখে। যদি B2 শেষ হয়ে যায় সময়ের মধ্যে, তাহলে আমি দেখব B1 এ যদি কেউ উপস্থিত থাকো, তাহলে B1 এর ভাইভা নিলাম সেই সময়। তারপর বাকি যারা আছে তাদের হচ্ছে সোমবার মানে 12 তারিখে নিব, ঠিক আছে? তাহলে 11 এবং 12 তারিখে তোমাদের ভাইভা হচ্ছে ক্লাস টাইমে। প্লাস তোমাদের 12 তারিখেই তোমাদের রিটেনটা হবে। রিটেন বলতে ওই যে তোমাদের সক্রেটিভের যে পরীক্ষা যেটা হবে সেটা 12 তারিখ 14 উইকে। আচ্ছা এটা কখন দিবা তোমাদের? এটা ধর 5টার পরে অথবা কোন এক সময় ধর দিতে পারো, এটা আমাকে একটু তোমাদের সিআর আছে না? জি স্যার আছি। আচ্ছা তো তুমি একটু আমাকে কনফার্ম করে দিও তোমরা 12 তারিখে এই ল্যাব যে ফাইনাল দিবা এই সফটওয়্যার মাধ্যমে, সেটা কখন দিতে পারবা B1 B2 দুই সেকশনই? এটা যখন ইচ্ছা আসলে 12 তারিখে যে কোনো এক সময়, ধর 5টা পরে দিতে পারো। ধরো তোমার এটা তোমাদের সময় নিবে ধরো 40 মিনিট মতো টাইম লাগে, এর বেশি হতে লাগবে না, ঠিক আছে? তো 12 তারিখে দিও। এবং এটা আপাতত টেন্টেটিভ সময় হচ্ছে ধরো আচ্ছা তোমাদের এখন মাগরিব হয় 6:10-15, ধরো তোমাদের 5:20 দিকে ধরো, অথবা এরকম 5:20, ঠিক আছে? আর এমসিকিউ হবে না স্যার নাকি? হ্যাঁ এমসিকিউ। হ্যাঁ কি বলতেছিল? 12 তারিখে স্যার রেগুলার ক্লাস 6:30 পর্যন্ত আছে স্যার। কয়টা পর্যন্ত? 6:30? জি স্যার। আচ্ছা তাহলে ওটা পরে দেওয়া যাবে, ঠিক আছে? তা আমাকে একটু জানাও যে কখন তোমরা দিতে পারবা 12 তারিখে, ঠিক আছে? সবার সাথে কথা বলে স্যার আপনাকে জানাই হ্যাঁ দিব। আমাকে একটু জানাও। আচ্ছা এগুলো তোমাদের 312 মানে তোমাদের ল্যাবের যেটা, ওটা গুলো ভাইভা এবং রিটেন। তো ভাইভা হচ্ছে 11 এবং 12 তারিখে। 11 তারিখে ধর B2 এবং 12 তারিখে B1। আর যদি প্রয়োজন পড়ে B1, আচ্ছা আমাকে একটু জানাও তো B1 তোমরা দিতে পারবে কিনা 11 তারিখে। তাহলে চেষ্টা করবো 11 তারিখের মধ্যে যদি শেষ করতে পারি তাহলে তোমার সুবিধা হতে পারে। কেউ যদি বাকি থাকে সেটা 12 তারিখে নিব। এবং রিটেনটা তো 12 তারিখে থাকতেছে, এবং সেটা এক্স্যাক্টলি কি টাইম এটা আমাকে একটু জানাও। আচ্ছা তারপর হচ্ছে তোমাদের থিওরি মানে 311 যেটা। তো আমি 6 তারিখে, আচ্ছা তোমরা 6 তারিখেই দিও কুইজ 4 যেটা। কুইজ 4 এর সিলেবাস কি হবে তোমার 31 তারিখ মানে এই উইকে। 30 তারিখ তো আচ্ছা আগামীকাল তো তোমাদের ছুটি। 31 তারিখে যে ক্লাস নিব ওই ক্লাস যত পর্যন্ত পড়াবো সেটা হচ্ছে তোমার সিলেবাস, মানে চ্যাপ্টার 3 পর থেকে চ্যাপ্টার 4, 5 এবং মানে যত পর্যন্ত আমি পড়াইতে পারি 31 তারিখে, ওটা সিলেবাসের উপর বেস করে পরীক্ষা নেব। কুইজ 4 লাস্ট পরীক্ষা, সেটা হচ্ছে তোমাদের 6 তারিখে ক্লাসের মধ্যে হবে, ঠিক আছে? 6 তারিখে তোমার 6 তারিখ মানে মঙ্গলবার না? জি স্যার। হ্যাঁ মঙ্গলবার। তো মঙ্গলবার তোমার
ক্লাস টাইমে হবে এটা 9:30 থেকে 11টা ওই সময় হয়তো দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর আমি 6 স্যার তারিখে 11 তারিখ হচ্ছে স্যার B1 এর ল্যাব থাকবে স্যার, ওই দিন তো স্যার রবিবার হুম স্যার, তখন কন্ট্রোল ল্যাব স্যার, হ্যাঁ, মানে তো শিডিউল টাইম স্যার এটা। দেখো যদি ল্যাব যদি নাও হয় তাহলে তো শুধু B2 তো জি স্যার। দিতে পারবেই, তো B2 দিলাম, তার B1 ধরো সোমবার দেওয়া, মানে 2 দিনে ধরো ভাগ করে নিলাম, কারণ একদিনে হয়তো বা তোমরা মানে 50 জন আছে, 50 জনের ভাইবা অথবা নাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এটা গেল। আর তোমাদের থিওরি তো তোমার 6 তারিখে কুইজ 4টা দিও, প্লাস তোমাদের 10 এবং 17 তারিখে হচ্ছে ওই যে তুমি পোস্ট হয়তো দেখেছো ওই যে তোমাদের ফাইনালে যে ভাইবা আছে জি স্যার। সেটা ধরে দিবা। তো সেটার এক্সাক্ট টাইমিংটা আমি স্যারের সাথে কথা বলে দেবো, এটা মোস্ট লাইকলি তোমাদের সকালের দিকে হবে, ধরো 11টার দিকে, ধরো অ্যাপ্রক্সিমেট ওই টাইমের দিকে এটা ভাগ করে নিব। তো মানে দুইজনই আমরা হচ্ছে সেকশন এ বি মিলাই হয়তো নেওয়া হবে, হয়তো বা একদিন সেকশন এ একদিন ধর সেকশন বি হিসেবে হয়তো নেওয়া হলো। আর ভাইবা তো হচ্ছে তোমাদের মানে আমি মানে লিখে দিয়েছিলাম না, দাঁড়াও, তোমাদের কই জি স্যার, চ্যাপ্টার 3, 4 এগুলো লিখে দিয়েছিলেন স্যার। চ্যাপ্টার কই গেল, 3, 4 এবং 5, এই তিনটা চ্যাপ্টার উপরে তোমাদের ভাইবা হবে। আর ভাইবাটা হচ্ছে তোমাদের প্রথমত হয়তো কয়েকটা প্রশ্ন দেখাবো স্ক্রিনে, তুমি স্ক্রিনের অ্যান্সারটা তুমি হচ্ছে চ্যাটে লিখলা, যে ধর এটা ক্যান্সার এ না বি না সি হিসেবে লিখলা, তারপর হচ্ছে ওই মুখে কিছু প্রশ্ন করবো, এখন তোমাদের তখন ভিডিওটা অন থাকবে, এখন তোমার হচ্ছে সেই হিসেবে উত্তর দিবা। আচ্ছা, এটা গেল। আর আর কি দাঁড়াও দেখি, তো থিওরি ক্লাসে তোমাদের আসলে বেশি কিছু বাকি নেই, তোমাদের চ্যাপ্টার 7 এর অর্ধেক পার্ট বাকি আছে এবং চ্যাপ্টার 10 বাকি আছে। চ্যাপ্টার 10 এর বেশি কিছু নাই, আমরা শুধু ফিল্ডের কিছু অংশ দেখাই, সেটা তোমাদের হয়ে যাবে তো 31 তারিখ 7 তারিখ, এই 2 দিনে আই গেস হয়ে যাবে। আর 13 তারিখে তোমাদের মনে হয় রিভিউ আমি নিব, রিভিউ অথবা যদি কিছু থাকে, ঠিক আছে, ফাইনাল একটাই, মানে 13 তারিখে তোমরা হচ্ছে ওই প্রশ্ন টশ্ন দেখে টেকে আইসো, যে কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে তো সেদিন জিজ্ঞেস করতে পারো, প্লাস হয়তো প্যাটার্নে হয়তো ডিসকাস করলাম শেষের দিন। আর 14 তারিখ তো ছুটি মনে হইতেছে। আচ্ছা, আর 17-10 তো তোমরা ভাইবা দিচ্ছ। আচ্ছা, আর কিছু বাকি আছে নাকি তোমাদের এখানে? আচ্ছা, রিপোর্ট তোমরা সময় মতো জমা দিয়ে দিও, যত দেরি করবো তত দেরি হবে, কিন্তু জমা যদি না দাও তাহলে তো 0 পাবো, এখানে জমা দিতে ভুলো না। আর ঠিক মতো পড়ালেখা করো। আর ভাইবা, আচ্ছা তোমাদের ল্যাবের ভাইবা তো বললাম 11-12 তারিখ, তো সেখানে তোমরা যেটা করবা ওই বেসিক্যালি জিজ্ঞেস করবো যে ধরো তুমি বেসিক্স থেকে হইতে পারে অথবা তোমার এই থেকে হইতে পারে, মানে তোমাদের যেসব এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন 1, 2, 3, 4 চারটা এক্সপ্লেন করেছি না, সেটার উপর বেস করে জিজ্ঞেস করতে হবে। যেমন ধরো এটা কিভাবে করছো, অথবা এই ফাংশনের কাজটা কি, অথবা এটা কেমন করতে, এইসব জিনিস হয়তো জিজ্ঞেস করবো। মেনলি তুমি ল্যাবে যা করছো সেটার উপর বেস করে হয়তো জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো ভাইবা হচ্ছে প্রত্যেকটার উপরে, মানে প্রত্যেক টপিক উপর নিব। মিড তো শুধু তোমাদের বেসিক উপর ছিল, ফাইনালে শুধু তোমাদের এক্সপেরিমেন্ট 4টার উপর বেস করে হয়তো নিব। আর যদি বেসিক্স হয়তো থাকতে পারে, এটা অত ই না, বেসিক তো পড়ছি না, ওটা দেখলাম। তো ঠিক আছে। আর আচ্ছা, কারো কি কোন প্রশ্ন আছে এইসব ডেট নিয়ে, পরীক্ষা নিয়ে, এনিথিং? স্যার আমি সবগুলো ল্যাব রিপোর্টে সাবমিট করছি, কিন্তু মনে হয় না স্যার সবগুলো আমি কভার পেজ দিচ্ছি স্যার। কভার পেজ দেওয়াটা কি কভার গুরুত্বপূর্ণ? পেজ অত ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার বোঝা গেলে হইলো, কিন্তু তোমার এই ফাইনাল প্রজেক্ট অ্যাসাইনমেন্টের এখানে কাগজ দিতে ভুলো না, ঠিক আছে? অবশ্যই স্যার। স্যার ডিএসপি কুইজটা 7 তারিখে দেওয়া যায় না স্যার? মানে কুইজ 4 এর কথা যেটা বলতেছো, জি স্যার। 7 তারিখে কেন? একদিন পরে দিলে কি এতই স্যার আমার একটু মানে আমার পার্সোনাল সমস্যার কথার জন্য, যার কারণে আমি বলতেছিলাম স্যার। 7 তারিখ তো তোমাদের এমনি ক্লাস নিব, তো ওটা তাহলে ক্লাস টাইমে হবে না। দেখো, চিন্তা করে দেখো,
ছয় তারিখ কি তোমার পার্সোনাল সমস্যা, মানে কি ওই সময় কি তুমি ব্যস্ত থাকবা? হ্যাঁ স্যার, একটু দরকার আছে। তো তুমি তাহলে ওটা অল্টারনেটটা দিতে পারো, ওই যারা আচ্ছা যারা স্যার, অ্যাবসেন্ট থাকবা তো তাদের জি জন্য ওই যে একটা অ্যাসাইনমেন্ট আকারে দিন, সেই হিসেবে দিতে পারো। জি স্যার, দেখি আমি তাহলে সেগুলো দিই। আচ্ছা আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে এইসব ডেট অথবা ধরন অথবা কিছু নিয়ে? তো তুমি কি কি বললাম এই ক্লাসে তোমাদের হচ্ছে ল্যাবের প্রজেক্টটা বললাম, প্রজেক্টটা তোমার হচ্ছে 24 তারিখের মধ্যে জমা দিবে। তারপর ল্যাবের যে ভাইভা 11 এবং 12 তারিখ হবে। 11 তারিখে B2, 12 তারিখে B1, আর দরকার পড়লে একদিন মিস করলে অন্যদিন ধরে দিলাম, সেই হিসেবে করতে পারো। তারপর রিটেন পরীক্ষাটা তোমাদের আমি মানে 12 তারিখই হচ্ছে, হ্যাঁ 12 তারিখে ধরে দিব, কিন্তু এটা এক্সাক্ট কখন দিব এটা আমাকে একটু জানাও, কারণ এটা ক্লাস টাইমে তো দিতে পারতেছ না। এবং এটার জন্য কি বলে বুঝি নাই। আর ভাইবা এবং রিটেন কি সেম ডেতে? B1 এর জন্য, হ্যাঁ ওকে স্যার। সেম ডেতে রিটেন তোমাদের এমসিকিউ, বুঝি নাই কি বলে। মানে রিটেন বলতে তো এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, মানে এমসিকিউ, ট্রু ফলস, ফিল এমসিকিউ। কয়টা থাকবে স্যার? 30টার মতো থাকার, 30টা অথবা 15টা, আমি এক্স্যাক্টলি এখন শিওর না, সেট করে নিন। যদি 30টা থাকে 1 মার্ক করে, যদি 15টা থাকে 2 মার্ক, সেই হিসেবে। 30টাই দিন স্যার, 30টাই ভালো। 15টা দিলে মার্ক চলে যায় স্যার। তো সেই হিসেবে। আর এই তো, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার টাইম কতক্ষণ দিবেন স্যার 30টা দিলে? 40 মিনিট। টাইমটা একটু দিবেন স্যার, মানে আরে 30 তোমাদের যদি পারো 1 মিনিট লাগবে না, যদি না পারো তাহলে দেখবো বসে আছে, করতে পারছো না, পারতো, ঠিক আছে? জি স্যার। পারলে বেশি সময় লাগার কথা না। আচ্ছা, তাহলে এগুলো তাহলে দেখো, শেষের জন্য রেখে দিও না প্রজেক্টটা। প্লাস আবার বলতেছি, যদি কারোরটা আমি কপি দেখি 2 দিন 0 পাবা কিন্তু, ঠিক আছে? এবং এটা হচ্ছে তোমাদের 15% মার্ক, তো কম না কিন্তু। তো সেই হিসাবে এটা ঠিক মতো, তো তোমাদের প্র্যাকটিক্যালের বদলে আমি এটা নিচ্ছি, কারণ আসলে অনলাইনে প্র্যাকটিক্যাল নেওয়াটা একটু মানে একটু ঝামেলা আসলে। স্যার প্লাস এটা, হ্যাঁ বল। স্যার ওই যে ল্যাবের যে পরীক্ষাটা নেবেন স্যার, ওইটার সিলেবাসটা যদি একটু বলতেন, কি কোশ্চেন থাকবে এরকম কিছু। ল্যাবের যে ফাইনাল পরীক্ষা সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট গুলো করছো না, সেটার উপর বেস করে পরীক্ষা প্রশ্ন থাকে। কি প্রশ্ন? ধরো সবগুলা ল্যাব স্যার? 1 2 3 4 চারটা করছো না? এক্সপেরিমেন্ট চারটা স্যার, এক্সপেরিমেন্ট চারটা। এক্সপেরিমেন্ট 4। মানে স্যার মিডের পর থেকে স্যার। হ্যাঁ মানে মিডের আগে তুমি কি করছো? বেসিক্স করছো না? বেসিক্স তো সব জায়গায় ব্যবহার হয়, সেটা তো অলরেডি ইনক্লুডেড আছে। তুমি কি বেসিক ছাড়া কি ল্যাব গুলো করতে পারছো? না স্যার। তাহলে ওই তো স্যার সবগুলাই দেখতে পাবো, 5 থেকে হ্যাঁ সবগুলাই। হ্যাঁ, সবই দেখবো। ম্যাটল্যাবে তুমি যা করছো, তোমাকে মেইনলি আমি কয়টা করেছি, 4টা এক্সপ্লেন করেছি, ওটাকে একটু সময় নিয়ে করানো হয়েছে। প্লাস ম্যাটল্যাব বোঝার জন্য তোমাকে মিডের আগে কি করেছি, বেসিক্সটা দেখিয়েছি, যে বেসিক কেমনে করতে হয়। কারণ ওটা যদি না জানো, যদি আসলে ম্যাটল্যাব তো করতে পারবে না। সেই জিনিসটা বেস করতে কি জিজ্ঞেস করতে পারি, যেমন ধরো এই ধর কোনো ফাংশন কেমনে কাজ করে, অথবা এটা আউটপুটে কি হওয়া উচিত, অথবা আমার এখানে যে কোড লেখা আছে, কোডে কি ভুল আছে, ভুলটা ঠিক করো। অথবা ধরো তোমার কি বলতে পারি, মানে এই ফাংশন সিনট্যাক্স, তারপর আউটপুটটা কিরকম, কি ইনপুট দেওয়া যায় এখানে, এবং এই কাজ করতে হলে কোন ফাংশন ইউজ করতে হয়। যেমন ধরো তোমাকে বললাম যে আমি এটা করতে চাচ্ছি, এটার জন্য কি ফাংশন ইউজ করবো, সেটা যে কয়েকটা অপশন থাকলো, তোমাকে অপশন ধরো চুজ করতে হলো, ঠিক আছে? তো সেরকম ধরো থাকলো। ক্লিয়ার? সেভাবে পড়ালেখা করো। আর কুইজ 4টা তো বললাম ওই থিওরির জন্য, সেটা হচ্ছে যে তোমার চ্যাপ্টার 3 পড়তে হবে, চ্যাপ্টার 4 5 এবং 7 মোস্টলি, মানে 31 তারিখ পর্যন্ত যা যা পড়াবো সেই উপর সিলেবাস হচ্ছে চ্যাপ্টার কুইজ 4। আচ্ছা 6 তারিখে। হ্যাঁ 6 তারিখ ক্লাস টাইমে তোমাদের। স্যার চ্যাপ্টার 3 এর উপর তো কুইজ দেয়া নিতেন না স্যার? কেন চ্যাপ্টার 3 কুইজ দাও নাই তোমরা? না স্যার, আবার বলতেছেন 4 এর উপরে মানে 3 থাকবে। চ্যাপ্টার 3 উপর কুইজ দিছো না তোমরা? জি জি স্যার। স্যার, দেওয়া হয়েছে স্যার। তাহলে 3 তো থাকতেছে না, চ্যাপ্টার 4 5
আর যত পর্যন্ত 7 যত পর্যন্ত পড়াবো অথবা 10 যদি শুরু করি সেই মানে 31 তারিখ পর্যন্ত যা পড়াচ্ছি চ্যাপ্টার 3 পর থেকে। আর এটা এক্স্যাক্টলি 9:30 হয়তো শুরু হবে না, এটা তোমাদের কয়টা ধর 10টায় ধর অত 10:30 না 10টা, ঠিক আছে 10টা এটা হবে পরীক্ষা। স্যার একটু ইজু করেন স্যার, সবকিছু পরীক্ষা দিতে গেলে পারি না স্যার। ভালো মতো পড়লেও পারবে, কোনো কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করে দিই। স্যার হ্যাঁ বলো। স্যার প্রজেক্টটা একটু গ্রুপে দেওয়ার কথা স্যার, হলে ভালো হতো স্যার আমাদের। বুঝি না কি বললো? স্যার এই প্রজেক্ট সাবমিশনটা যে আছে স্যার, এটা যদি একটু গ্রুপে নিতেন। স্যার গ্রুপ হইলে স্যার একটু ভালো হতো স্যার, না সবকিছু একসাথে বসে তো স্যার। স্যার মানে আমাদের নলেজই ভালো হইতো সবার সাথে ডিসকাস করে করলে। গ্রুপে করলে যেটা করো তোমরা 1-2 জন করো, বাকিরা বসে থাকো। না স্যার সবাই মিলে স্যার করা হয় স্যার। স্যার এক দুজন না এটা স্যার, হচ্ছে সবাই তোমাদের করে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি করো। কারণ গ্রুপে করলে এক সমস্যা আছে, গ্রুপে করলে তখন ভাইবা নিতে বসলে এখন সেই ভাইবা না আসলে এরকম সময় মনে না পাওয়া যাবে আসলে, এই কারণে এটা আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি করো। গ্রুপে নিলে আমি যেটা করতাম তোমাদের ভাইবা নিতাম, ধরো গ্রুপে তুমি একটা রিপোর্ট জমা দিলে, তারপর হচ্ছে ওই গ্রুপে আলাদা ধরো ভাইবা নিলাম, যে ধরো প্রত্যেকজনকে হয়তো জিজ্ঞেস করতাম যে এটা কেন করছো, এটা কেন করছো, এটা জি স্যার, আমরা একটা প্রজেক্ট সাবমিট করি, তারপর স্যার আপনি ওই প্রজেক্টের বেসে একটু ভাইবা নিতে পারেন। স্যার যদি গ্রুপে দিতে পারি স্যার, তাহলে স্যার এটা ইন্ডিভিজুয়ালি করো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল করো। এরকম অত মানে কি বলবো এক্সটেন্সিভ কোনো প্রজেক্ট না, এটা ছোটই দিচ্ছি। এটা আরেকটা চিন্তা ছিল যে তোমাদের কোনো ইমেজ প্রসেসিং হয়তো দেওয়া যায়, কিন্তু সেটা একটু হয়তো বা একটু বেশি বড় হয়ে যায়, তোমাদের ওরকম সময় হয়তো বা নাই, তো সেই হিসাবে অত বড় দেয়নি এটা, তোমরা এই কারণে ইন্ডিভিজুয়াল রিপোর্টে জমা দিও, ঠিক আছে। আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আজকে কোনো অ্যাটেন্ডেন্স নেই, কারণ তোমাদের ল্যাবটা আসলে শেষ, ঠিক আছে। আমি এটা হ্যাঁ 6 তারিখে, 6 তারিখ ক্লাস টাইমে সকাল 10টা ধরো, মানে ক্লাসের মধ্যে। আর কুইজ 4টা তো চ্যাপ্টার 4, 5 এবং 7 এর যত পর্যন্ত পড়াই অথবা যা পড়াই, মানে বেসিক্যালি চ্যাপ্টার 3 পর থেকে 31 তারিখ পর্যন্ত যা পড়াইছি পড়াবো আসলে, 31 তারিখ তো আসে নাই এখনো, সে পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো এখানেই থাক। আর হ্যাঁ বল। ভাইবাটা কবে হয়েছে? বুঝি নাই কি বললো? থিওরির ভাইবা বুঝে তোমাদের গ্রুপই তো, মানে সরি দিয়ে দিছি তো তোমাদের, এটা হচ্ছে 10 এবং 17 তারিখ এপ্রিলে। এটা মোস্ট লাইকলি সকাল 11টা হবে, তোমাদের টাইমিং একটু পরে বলবো, মোস্ট লাইকলি সকাল 11টা। এবং এটা হচ্ছে সেকশন এ হয়তো বা 10 তারিখ, 17 মনে হয় বি, কিন্তু এটা তোমাদের এখনো কনফার্ম বলতেছি না, কিন্তু এই 2 দিনই হবে আসলে, ঠিক আছে, সেকশন এ এবং বি। জি স্যার, দ্বিতীয় দিনই দেন স্যার। 17 তারিখে আমাদের তো 17 তারিখে দিয়েন স্যার। ওটা দেখা যাক, ওটা নিয়ে জাস্ট মাথায় রেখো 10-17 তারিখের যদি প্রিপারেশন থাকে তোমাদের সেকশন এ এবং 17 বি। তারিখ হইলে তো স্যার মানে ফুল সিলেবাস তো স্যার। বুঝি নাই কি বললো? স্যার ফুল সিলেবাস না ভাইবাটা আগারা বাড়াই। তুমি কি ক্লাসরুমে পোস্ট দেখো নাই? কি বলছে? স্যার ভুলে গেছি স্যার, সরি স্যার ভুলে গেছি। ক্লাসরুমে কি দেওয়া আছে? 3, 4 এবং 5 ক্লাসরুমে দেখে নিও, লেখা আছে। স্যার স্যার ভাইবা কি স্যার এ আর বি সেকশন একসাথে হবে স্যার, নাকি আলাদা আলাদা? এটা দেখি, এটা মনে হয় একসাথে হয়তো হবে, কারণ অনেক সময় যেটা হয় ধরো তুমি একদিন আসছো, পরের দিন হয়তো বা মানে অনেক স্টুডেন্ট বলে স্যার আমি এই তারিখ আসতে পারতেছি না, তো সে হয়তো পরের দিন সেই হিসাবে আসলে একসাথেই হয় মোরলেস। স্যার আলাদা হলেই তো ভালো হয়। দেখি ওটা তোমাদের কনফার্ম করছে যে এক্স্যাক্টলি কবে, জাস্ট জেনে রাখো 10 এবং 17 তারিখ হবে, তো সেই হিসাবে প্রিপারেশন নিও কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের ইনশাআল্লাহ এই 31 তারিখ দেখা হচ্ছে। আর তোমাদের এই সময় এই তোমার ডেডলাইন যে দিয়ে দিয়েছি প্রজেক্টের জন্য, সময় মতো সাবমিশন করে দিও, ঠিক আছে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করছি। হুম, স্যার। স্যার